দরজাটা একটু খুলুন। কে? প্লিজ দরজাটা একটু খুলুন, আমরা একটা বিপদের মধ্যে পড়েছি। কি বিপদ? দরজা না খুললে কি করে বলবো? কি করিস না মা, দাঁড়ান না। কে আপনারা? আপনারা কি চান? দেখুন, আমরা একটা বিপদে পড়েছি, দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দিন। আশ্রয়? আপনারা কারা? কেন? শুনুন শুনুন, আমরা চোর ডাকাত না, শুধু আজকের রাতটা আমরা এখানে থাকবো। আপনারা কি? আপনারা মুক্তিযোদ্ধা? জি, আসলে আমরা একটা মিটিং এখানে এসেছিলাম। পাকিস্তান আর্মিরা কি করে যেন চলে গেল, তারপর আমাদের ঘেরাও করে ফেলেছে। আমরা অনেক কষ্ট করে এখানে পালিয়ে এসেছি। প্লিজ আজকের রাতটা আমরা, প্লিজ অন্তত আজকের রাতটা। অসম্ভব, আপনারা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যান। শুনুন, দয়া করে আজকের রাতটা আমরা থাকতে দিন, আমরা ভোরবেলা চলে যাবো, কেউ জানতে পারবে না। না, সম্ভব না, আপনারা এক্ষুনি চলে যাবেন এ বাড়ি ছেড়ে। দেখুন খালাম্মা, আমরা এখন বের হলে ধরা পড়ে যাব। তা আমি কি করবো? আম্মা থামেন না, আপনারা থাকবেন, কোনো সমস্যা নেই। সুমি, তুই বুঝতে পারছিস না? তোর আব্বা জানতে পারলে একবারে খুন করে ফেলবে। দেখুন, আমরা কোনো কিছু করব না, এত বড় বাড়িতে যে কোনো এক জায়গায় আমরা চুপ করে পড়ে থাকবো। তাছাড়া খালু আসলে আমরা বুঝিয়ে বলবো। অসম্ভব, কিছুতেই না। আম্মা থাকুক না, আব্বা জানতেই তো পারবে না। না সুমি, তুই বুঝতে পারছিস না? তোর আব্বা জানতে পারলে? জানুক, আপনারা আসুন। না, এ বাড়ি আপনাদের জন্য মোটে নিরাপদ না। জানেন এ বাড়ি কার? না। বল সুমি, বল। কার বাড়ি? ইয়াসিনুর রহমানের। কি? মানে লোকাল শান্তি কমিটির চেয়ারম্যান? হ্যাঁ। বাবা, তোমাদের জন্য এ বাড়ি মোটেই নিরাপদ নয়, তুমি এক্ষুনি চলে যাও। আম্মা, ওনাদের কিচ্ছু হবে না। শুনি, আপনি থাকলে ওনাদের কিচ্ছু হবে না, আব্বা জানতেই পারবে না। তুই কি করছিস বুঝতে পারছিস? তোর আব্বা জানলে একদম খুন করে ফেলবে। আপনারা আসুন। আপনারা এখানে নিশ্চিন্তে বসেন, এই ঘরটায় কেউ আসে না। আপনারা আজকে রাত। কিন্তু আপনার বাবা? আব্বাকে আমি সামলাবো। শুনুন আম্মা, আমি যেটা করছি ভেবে চিন্তিত করছি, কিন্তু আপনি যান তো, আপনি যান, আমি দেখি, যান। আমি একটু পানি খাবো। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ আনি। আমি দরজাটা বাইরে থেকে বন্ধ করে যাচ্ছি। হ্যাঁ জি। কেন বসেন। তাপস ভাই, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। এত টেনশন করে লাভ নেই, যাও হওয়ার হবে। আমি একটু পানি খাবো। ও হচ্ছে আমার ছোট ভাই। তোমার নাম কি? বাবু। তোমরা কে? আমরা বলছি, আমার নাম মনির। আমি তাপস। ও, আমি। আপনার নাম আমরা অলরেডি জেনে গেছি। আপনারা কি এই শহরে আজকে এলেন? আজ মানে মাত্র 2 ঘন্টা হলো। আপনি কিন্তু অনেক বড় একটা রিস্ক নিয়ে ফেললেন। আপনারা তো তার চেয়েও বেশি রিস্ক নিয়েছেন, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। আপনার বাবা কখন ফিরবেন? চিন্তা করবেন না, দেরি আছে। তোমরা কি ভয় পাও?
কেন? ভয় পাবো কেন? তোমার কি তাই মনে হচ্ছে? তাহলে পালাও কেন? বাবু, ভাইয়া তুই এখান থেকে যা তো। যাবো না। ভাইয়া শোনাও না, লক্ষ্মী শোনা আমার, যা। আপু আসছি, যা যা ভাইয়া। লক্ষ্মী ভাইয়া কিছু মনে করবেন না, ও প্রতিবন্ধী। শারীরিকভাবে বড় হলে ওর আচার আচরণ একদম বাচ্চাদের মতো। না না, ঠিক আছে, আমরা আসলে বুঝতে পেরেছি। আপনার বরং বিশ্রাম নিন, আমি আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছি। না শুনুন, আমাদের আসলে কিছু লাগবে না। অবশ্যই লাগবে। আল্লাহ, কি বিপদের মধ্যে পড়লাম, তুমি রক্ষা করো মাবুদ। আম্মা, আমাদেরকে কিছু খাবার দেন। খাবার? এখন কিছু একটা দেন, পরে ভাত খাবে। তরকারি তো নাই। রান্না করব। এর মধ্যে তোর আব্বা যদি চলে আসে? আব্বা তো রান্নাঘরে ঢুকবে না। শুনি ওরা এখানে থাকলে ধরা পড়ে যেতে পারে। তুই যা করছিস। এখন বাইরে গেলেও তো ধরা পড়বে। সারা শহরে পাকিস্তানিরা টহল দিচ্ছে, বরং এখানে থাকাটা নিরাপদ। কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আপনার কিচ্ছু জানার দরকার নেই, ওরা তো বললে ভোরবেলা চলে যাবে। এখন দেখেন কিছু আছে কিনা। বাবু, বাবু, ভাইয়া শোন, ওরা যে এখানে এসছে এটা কিন্তু তুই বাবাকে বলবি না। ও ভাইয়া শোন না, তুই আমার কথা বুঝতে পারছিস? বাবা যেন না জানে যে ওরা এখানে এসছে। হ্যাঁ? কেন? শোন, আমি তোকে পরে সব কিছু বুঝিয়ে বলবো, কিন্তু বাবা যেন না জানে যে ওরা এখানে। ঠিক আছে? ওদের কি অবস্থা কে জানে। সবাই ঠিক মতো পালাতে পেরেছে কিনা। শফিক ভাই মনে হয়। তুই শিওর? হ্যাঁ, দৌড়ে পালাবার সময় শফিক ভাইকে আমি পড়ে যেতে দেখলাম। মনে হয় গুলি খেয়ে। শফিক যদি ধরা পড়ে আর যদি সবকিছু ফাঁস করে দেয়। কি বলেন তাপস ভাই? শফিক ভাই নার্ভ স্ট্রং আছে। না না, তারপরেও যদি সবকিছু ফাঁস করে দেয় তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। একটা আমসনির সঙ্গে এরকম হেল্পলেস অবস্থায়। এখান থেকে বের হয়ে সবার খোঁজ নিতে হবে। রাহানে গ্যারেজে যাবি? না, ভোরবেলা অন্ধকার থাকতে থাকতেই আমাদের এই শহর ছাড়তে হবে। আর সখীপুর ক্যাম্পে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আপনারা আপাতত এটা খান, পরে ভাত দিব। আপনাকে তো বললাম যে আমাদের কিছু লাগবে না। নেন। আসলে এই কয়েকদিন ঘরে বসে থাকতে থাকতে বাইরের খবর কিছুই জানি না। যুদ্ধের খবর কি? আপনার ভয় করছে না? আপনাদের ভয় করছে না? যুদ্ধের খবর ভালো। সামনে বর্ষা আসছে, পাকিস্তানিদের দুর্দিন আসছে। জিততে পারবো তো? অবশ্যই পারবো। আমরা 7.5 কোটি বাঙালি, ওরা কত মারবে, কত লক্ষ। মৃত্যু পণ করে যুদ্ধে নেমেছি, মরতে দ্বিধা নেই। তবে লড়াই করে যেন মরতে পারি।
আপনাদের এখনকার পরিকল্পনাটা কি? আসলে আমাদের প্রথম দিককার লড়াইটা বেশ এলোমেলো ছিল, কিন্তু এখন সেটা করলে চলবে না। এখন যুদ্ধটা পুরোপুরি সামরিক। আমাদের এখন বিজ্ঞানসম্মতভাবে চলতে হবে। কিরকম? আমাদের প্রথম দিকে লড়াইটা ছিল অগোছালো, আবেগপূর্ণ, যে কারণে আমাদের মরতে হয়েছিল প্রচুর। কিন্তু এখন আমরা গেরিলা ট্রেনিং নিয়েছি। যেসব জায়গায় এখনো পাকিস্তানিরা প্রবেশ করেনি সেসব জায়গায় আমাদের মুক্তিযোদ্ধাদের গেরিলা ট্রেনিং দেওয়া হচ্ছে। আসলে আমাদের কোনো রকম সমস্যা হতো না যদি 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 পাকিস্তানিদের সঙ্গে আমাদের দেশীয় শুয়োরের বাচ্চাগুলো না থাকতো। আমি সরি। না না, ঠিক আছে। আমার নিজের উপর আসলে প্রচন্ড ঘৃণা হচ্ছে, কারণ আমার শুনি, দেখ তো ভাতটা হলো কিনা। আর একটু লাগবে। এই বাবু কই? ওই ঘরে। কি করে ঘরে? কি আর করবে, ওকে ঘর থেকে নিয়ে আয়। আর তোর আব্বা এলে তোর ঘরে বাবুকে রেখে দিবি, বেরোতে দিবি না। আচ্ছা। তুমি কি পড়াশোনা করো? কিসে পড়ো? বই পড়ি। দেখছেন তাপস ভাই, এত সুন্দর একটা ছেলে অথচ আমার বড় ভাইয়ের নামও বাবু ছিল। সে এখন কোথায়? সে তো মরে গেছে। কেমনে? যুদ্ধে। কিসের যুদ্ধে? মুক্তির যুদ্ধে। মুক্তিযুদ্ধ কি? হ্যাঁ? মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হচ্ছে মুক্তির জন্য যে যুদ্ধ, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। বুঝতে পারছো? না। এই ধরো আমরা আমরা এই দেশটাকে মুক্ত করার জন্য যুদ্ধ করছি। দেশ মুক্ত হলে কি হয়? মনে করো তোমার বাবা তোমাকে এই ঘরটার মধ্যে বন্দি করে রাখলো, তাহলে তোমার কেমন লাগবে? ভাল লাগবে না। আমাদের অবস্থাও ঠিক তাই। আমাদেরকেও একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, কোনো কথা বলতে দিচ্ছে না, কথা বললেও কেউ শুনছে না। তাই আমরা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করতে চাই। দেশটা স্বাধীন হয়ে গেলে কেউ আর ঘরের মধ্যে বন্দি থাকবে না, সবাই মুক্ত। দেশ স্বাধীন হবে কবে? যেদিন আমরা শত্রুদের তাড়িয়ে দিতে পারবো, মারতে পারবো, সেদিন দেশ স্বাধীন হবে। বাবু, ভাইয়া, চলো পরে আসিস। আয় আয়।
খিদে পেয়েছে রে ভাইয়া? না কি বলে, অনেক রাত হলো তো। আচ্ছা ভাই শোন, আমি তোর জন্য এখন খাবার নিয়ে আসছি, তুই খেয়ে দে সুন্দর করে লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়বি, ঠিক আছে? ও ভাইয়া ঠিক আছে, আচ্ছা আমি খাবার নিয়ে আসি। হ্যাঁ আব্বা চলে এসছে, আপনারা একদম চিন্তা করবেন না, এখানে চুপচাপ থাকেন, আমি আব্বাকে এই ঘরে আসতে দিব না। আমি লাইট অফ করে দিয়ে যাচ্ছি। স্যার, রাত্রের ডিনারটা আমার এখানে খেয়ে গেলে পারতেন। রাত অনেক হয়ে গেল। না, কোনো অসুবিধা হবে না স্যার। বাবুর্চির হাতের রান্না খেতে খেতে ফেড আপ হয়ে গেছি। চলো আসেন স্যার, আসেন। বসেন স্যার। স্যার আপনি একটু বসেন, আমি ভেতরে যে খাবার ব্যবস্থা করতে বলি। বিলকুল। ইস আম্মা, আপনি একটু স্বাভাবিক হন না, কিচ্ছু হবে না তো। মেজর সাহেব আসছেন, খেয়ে যাবেন। কি রান্না করছো? দুপুরের মাংস আছে আর এই শিং মাছ। কিছু ভাজি ভর্তা করতে পারবে না? উনি পছন্দ করেন। পারবো না কেন, আপনি চিন্তা করবেন না আব্বা। বাবু কোথায়? বাবু তো শুয়ে পড়লো। খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, না খাই নাই। খায়নি? খায়নি কেন? না খাওয়ায় ঘুমোতে দিলে কেন? ও তো ঘুমায় নাই এখনো, আমি এক্ষুনি খাওয়া দিচ্ছি আব্বা। ঠিক আছে। আর 5 মিনিট স্যার, ডিনার রেডি হচ্ছে। यासीन साहब, জি স্যার। আপনার ফ্যামিলি মে और কে আছে? স্যার আমার স্ত্রী, আমার এক ছেলে আর এক মেয়ে। इतना बड़ा हवेली में एक कौन? জি স্যার, একটা কাজের ছেলে ছিল, গন্ডগোল লেগে যাওয়ার পর না বলে চলে গেছে। আর 1 মিনিট স্যার। কি কত দূর? জি আব্বা, হয়ে গেছে। জলদি কর। জি জি। আর্মির ক্যাপ্টেন ইস্তাবুজ ভাই, একটা আর্মস যদি থাকতো। মাথা গরম করিস না, কিছু করে পালাতে পারবি না। আসেন স্যার, ডিনার রেডি। আসেন।
বসেন। বাহ, এত কম সময় অনেক জোগাড় করলেন। আর এমন কি স্যার, আগে জানলে মুরগির ব্যবস্থা করা যেত। ওকে, প্লিজ। রান্না কে করলো? আপনার বিবি? জি স্যার। আমার ছেলে বাবু। বাবু? তো বাবু সাহেব কি করেন? স্যার ওর একটু সমস্যা আছে। সমস্যা? হ্যাঁ, ও শরীরে বড় হয়ে গেছে কিন্তু বুদ্ধিতে 8-9 বছর আর কি। যাও 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 বাবা, যাও ঘরে যাও, ঘরে যাও। বাইরে যে লোকটা আছে ও কি শত্রুস? এখন এসব কথা বলে না, ঠিক আছে? স্যার, থ্যাংক ইউ। জি স্যার। ইয়াসিন সাহেব, জি। আপনার বেবিকে ডাকুন, পরিচয় হই। মানে আমরা তো খুব সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলি স্যার, মানে একটু পর্দা মেনে চলি। ও সরি সরি সরি। না, ঠিক আছে স্যার, ঠিক আছে। ডিনারটা খুব ভালো হলো, নড়তে ইচ্ছা করছে না। ইয়াসিন সাহেব, জি স্যার। আপনার এখানে গেস্ট রুম আছে? জি স্যার। রাতটা এখানে থেকে যাই, ইচ্ছা করছে। স্যার, কোনো সমস্যা নেই স্যার। অনেক খেলাম, নড়তে কষ্ট হচ্ছিল, সেজন্য একটু মজা করলাম। স্যার, জি স্যার, কোনো অসুবিধা নেই স্যার। তাহলে এখন আমি আসি। ও হ্যাঁ, আপনার বেবি এত কষ্ট করলেন, আমার হয়ে তাকে ধন্যবাদ জানিয়ে দেবেন। জি স্যার। আচ্ছা, উঠে চোখ কান খোলা রাখবেন। ডেড বডি দুটো 4 রাস্তার পাশে সকালে রেখে দেবেন, যেন মানুষ সব দেখে। ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? কোনো চিন্তা করবেন না স্যার। And that's why I like you. আমাদের দিকে একটু খেয়াল রাখবেন স্যার। Of course. আমার খেতে দেখো। বাবু খেয়েছে? জি জি আব্বা, আমি নিজে খাইয়ে দিয়েছি। তোমরা খেয়েছো? না, আপনি খান, আমরা পরে খাবো।
আব্বা আজকে গোলাগুলির শব্দ শুনলাম। হুম মুক্তিযোদ্ধা? হুম মারা গেছে? হ্যাঁ, দুজন। পরিচিত কেউ? না, বাইরে। ওদের কি এত কথা বলো কেন? অপরিচিত দুজন, তার মানে এরা তার বিপুল ভাই, তাই তো মনে হচ্ছে। মাথা ঠান্ডা। এখন কি করবি? কি আর করবো, আব্বা ঘুমায় যাক, তারপর ওনাদেরকে খাবার দিয়ে আসবো। আপনি যান, আব্বাকে পান দিয়ে আসেন। চামচটা দেন তো একটু, তরকারি চামচটা। তোমরা খেয়েছো? হ্যাঁ। কাল কিন্তু আমি খুব ভোরে বেরোবো। ঠিক আছে।
আব্বা ঘুমিয়েছে। তাহলে আমি ওনাদেরকে কি খাবারটা দিয়ে আসি? সাবধানে। আর শব্দ করিস না। মশার ব্যবস্থা কয়টা বাজে? আমার হাতে করিনি। কোনো দরকার ছিল না। কেন? আমাদের আসলে এখন খাওয়া সম্ভব না। আম্মা এত কষ্ট করে রান্না করলেন। ঠিক আছে, আপনি রেখে যান। আপনারা খেয়ে নিন, আমি আপনাদেরকে ভোরবেলা উঠিয়ে দেব। ঠিক আছে। শুনুন, জি। আপনার কথা আমাদের মনে থাকবে। বাবু চল ভাইয়া, চল। যাবো না। চল না ভাইয়া। থাক না, ও থাকুক, কোনো সমস্যা নেই। না, ও থাকলে আপনাদেরকে যন্ত্রণা দেবে, আর ও এখনো কিছু খায়নি। আমার সঙ্গে খেয়ে নেবে, আর মোটেও যন্ত্রণা দেবে না। আপনি যান। আমি তোমাকে খাইয়ে দেবো। তাপস ভাই, সুবর্ণ সুযোগ। চুপ করে বসে থাক, মাথা গরম করবি না।